সূর্যোদয়ের সাথে নতুন আরেক বছরে পদার্পণ করেছে বাঙালি। চারিধারে যত দ্বার, যত জানালা সব আজ খোলা। বাঙালির উদার অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল আলোয় অগ্নিবাণে পুড়ছে অন্ধকার। ঘুচবে গ্লানি, দূর হবে সব অন্ধকারের। নিরাপত্তার গণ্ডিতে হলেও উৎসবে নেই কোনো সংশয়। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় রিপোর্ট করছেন আব্দুল আলিম শাহ। ভোরের সকালের সাথে সাথে সত্য, সুন্দর, নির্মল একটি দিন এসেছে। পহেলা বৈশাখ। উগ্রবাদ, ধর্মান্ধতা, ধর্মের রাজনীতি এবং মৌলবাদের বিরুদ্ধে শেকড়ের শক্তি নিয়ে দাঁড়িয়েছে বৈশাখ। সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও প্রশাসন, সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। নিজের স্কুলে এত বড় একটা উৎসব হয়, প্রতি বছর আসি, খুব ভালো লাগে। সবাই ফ্রেন্ডদের সাথে সেজে গুজে আসছি, তো সবাই অনেক ছবি টবি তুলছি, তো খুব ভালো লাগতেছে আমাদের। বাচ্চাদের সাথে একটু আনন্দ করব, কিন্তু আমাদের যেতে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না সেটা আমরা এখনো জানি না। তবে নিরাপত্তার ঝুঁকির কারণে উৎসবে ছেদ পড়ে। সকল অন্ধকারের প্রতিবাদী হতে পারে বৈশাখী উৎসব, অনেকের মত। সাম্প্রতিক জঙ্গিবাদের উত্থান, বৈশাখী উৎসব নিয়ে ধর্মরাজনীতিরও সমালোচনা করেন অনেকে। মেয়েদের নিরাপত্তার জন্য আমরা এইবার গার্ডিয়ান এলাও করিনি। সিলেটের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের বৈশাখী উৎসবে অভিভাবক সহ সর্বসাধারণের প্রবেশে নিরাপত্তার কারণে বাধা থাকলেও উৎসবে অংশগ্রহণকারী সকলের প্রত্যাশা, সমাজের অন্ধকার দূর করতে বাংলার চিরায়ত এই উৎসবটি রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।